অর্থনৈতিক সমস্যা, চাকরি না থাকায় ব্যক্তি আয় করতে পারে না, পারিবারিক বাজেট ঘাটতি হয়, আর পরিবারের আর্থিক চাপ বৃদ্ধি পায়। বেকার ছেলের কাছে কেউ মেয়ে দিতে চায় না। এর ফলে বিবাহ বা অন্যান্য সামাজিক দায়িত্ব পালন করা খুব কঠিন হয়ে পড়ে। দেশীয় অর্থনীতিতে অবদান কমে যায়, কারণ শিক্ষিত মানুষ যে দক্ষতা নিয়ে দেশের উন্নয়ন করতে পারত তা ব্যবহার হচ্ছে না। মানসিক ও সামাজিক সমস্যা, মনের চাপ ও হতাশা। দীর্ঘ সময় বেকার থাকার ফলে হতাশা, উদ্বেগ ও আত্মমর্যাদা হ্রাস পায়। অনেকেই নিজেকে দায়ী মনে করে এবং এত বছর লেখাপড়া করে জীবনটা শেষ করে দিয়েছি ভেবে হতাশ হয়ে পড়ে। আস্তে আস্তে ডিপ্রেশনে চলে যায়। চাকরির বৈষম্য, কখনো শিক্ষিত হলেও অভিজ্ঞতার কারণে ছোটো চাকরিতেও আটকে থাকেন। উদাহরণ, গার্মেন্টস বা ছোটো প্রতিষ্ঠানে অভিজ্ঞতা থাকা ব্যক্তিই প্রাধান্য পায়। শিক্ষিত হলেও নতুনদের চাকরি হয় না। পরিবার ও সম্পর্কের উপর প্রভাব, আয়ের অভাবে পারিবারিক কলহ ও মতভেদ বৃদ্ধি পায়। সমাজের মানুষ হেয় প্রতিপন্ন করে এবং আর চোখে দেখে, যা আত্মমর্যাদাহীনতার অনুভূতি তৈরি করে, ফলে আস্তে আস্তে আত্মহত্যার দিকে ঝুঁকে। অপচয়, শিক্ষিত মানুষের জ্ঞান ও দক্ষতার কাজে লাগছে না, ফলে শিক্ষা মূল্য হ্রাস পায়। সমাজ নষ্ট হয়। অপরাধ, মাদক, অশান্তি বৃদ্ধি পায়, কারণ কর্মহীন যুব সমাজকে সহজেই নষ্টে খারাপের দিকে নিয়ে যায়। অনৈতিকতা, কর্মকাণ্ডের প্রবণতা, বেকারত্ব অনেককে চাঁদাবাজি, টেন্ডারবাজি, দুর্নীতি, চুরি বা অন্যান্য অপরাধে প্রবাহিত করে। রাজনৈতিক ও সামাজিক স্থিতিশীলতার প্রভাব, যুব সমাজ বেকার থাকলে রাষ্ট্রের প্রতি আস্থা কমে যায়। বেকারত্ব রাজনৈতিক অস্থিরতা, প্রতিবাদ বা অনিয়মিত আন্দোলন জন্ম দেয়। দীর্ঘমেয়াদী দুর্নীতি, কেলেঙ্কারি এবং প্রশাসনিক দুর্বলতা বৃদ্ধি পায়। দীর্ঘমেয়াদী প্রভাব, দক্ষ জনশক্তি দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করে। প্রযুক্তি ও ব্যবসা খাতে উদ্ভাবন কমে যায়। দেশের আন্তর্জাতিক প্রতিযোগিতামূলক অবস্থান ক্ষতিগ্রস্ত হয়। সমাজে অপরাধ ও অনৈতিক কর্মকাণ্ডের সংখ্যা বৃদ্ধি পায়, যা সমাজ ও রাষ্ট্রের জন্য বড় সমস্যা তৈরি করে। এ ব্যাপারে আপনি আপনার মতামত দিন।